জনাব আবু রেজা ফজলুল্লাহ বাবু সাহেব উপস্থিত আছেন, জামায়াতে উলামা ইসলাম এর সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাইরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কষ্ট হয়েছে আসতে, অনেক দূর থেকে তো আসছেন, অনেকে মিছিল নিয়ে। কষ্ট হয় নাই? এই যে মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, এত দূর হাইটে আসা কঠিন না? হ্যাঁ, আমোদ লাগছে না? আমার কাছে কষ্ট লাগছে। আর মুরব্বী মানুষ হাইটে হাইটে আসছেন, এই কারণে। আমরা অনেকদিন যাবৎ একসাথে ঘুরতেছি। আপনাদের এই জায়গায় বোধহয় আজকে চতুর্থ বা পঞ্চম মিটিং করতেছি। আমাদের মা বোনদের সাথে করেছি, আপনাদের সাথে করেছি, অনেকগুলো মিটিং করেছি। আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে গিয়েছি, কোনো ওয়ার্ড বোধহয় বাকি নাই, 9টা ওয়ার্ডে গিয়েছি, 1-2 বার করে গিয়েছি। সবাইকে আগামীর বাংলাদেশে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলে কি কি করবেন সেগুলো বলেছি। মনে আছে আপনাদের? তারেক রহমান সাহেব যে আমাদের মাদের জন্য আপনার ফ্যামিলি কার্ড দিবে, আপনাদের কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দিবে, এগুলি মনে আছে? সবার মনে আছে? ওই যে মসজিদে যে আপনার ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মানী ভাতা দিবে, সেটা মনে আছে? এই যে ছাত্র ভাইদের জন্য কি করবে, বাংলাদেশের এডুকেশন সিস্টেম, লেখাপড়ার সিস্টেমটাকে পরিবর্তন করবে, সেটা মনে আছে? তাহলে তো সবই মনে আছে, তাহলে আর বলবো কি? 1 কোটি বেকার যুবকের চাকরি দিবে, সেটা মনে আছে? আসলে তারেক রহমান সাহেবই একমাত্র ব্যক্তি, একমাত্র দলের প্রধান, যারা যারা বাংলাদেশে ইলেকশন করছে, যে কয়টা দল, শুধুমাত্র একমাত্র বিএনপির প্ল্যান আছে আগামীর বাংলাদেশটা কিভাবে পরিচালিত করবে। এই বাংলাদেশটা আগে সরকার ধ্বংস করে নিয়ে গেছে না? ব্যাংকগুলিকে খোকলা করে নিয়ে গেছে না? সব টাকা তো ব্যাংক থেকে নিয়ে গেছে গিয়া, টাকা তো আপনাদেরই ছিল। কাজে উনি যদি বাংলাদেশটাকে সুন্দর করে করতে চান, সেটার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। রাতারাতি সবকিছু উনি ঠিক করতে পারবেন। ধৈর্য আছে আপনাদের? ধৈর্য ধরবেন? 17 বছর আপনারা ধৈর্য ধরেছেন, কষ্ট করেছেন, আর অল্প কয়েকটা দিন। তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আপনাদের ভোটে উনি বাংলাদেশের চেহারা পাল্টে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে। সবকিছুর সাথে একটা কথা মনে রাখেন আপনারা, আল্লাহ চাইলেই হবে, আল্লাহ না চাইলে কিন্তু আপনারা সবাই ভোট দিলেও আমি এমপি হইতে পারবো না। কাজেই আপনারা যে ভোট দিবেন, সাথে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য রহমত করে, আল্লাহ যেন মুক্তাগাছা থেকে ধানের শীষের এমপি বানায়, কবুল করেন যেন। যে হুজুররা আবার বলছে যে আমাদের জামায়াতে উলামা ইসলামের সেক্রেটারি হিসেবে হাততালি দেওয়ার কালচার ওনাদের নাই। ওনারা কিন্তু আমাদের পার্ট। এখন বিএনপি যে জোট করেছে, এই জোটের একমাত্র ইসলামী দল বাংলাদেশে, সেটা হচ্ছে জামায়াতে উলামা ইসলাম, জমিয়তে উলামা ইসলাম। আর অন্যান্য যে দলগুলি আছে, তাদের ভিতরে বিতর্ক আছে। এই জমিয়তে উলামা ইসলামের বয়স কত জানেন আপনারা? বলে না একরাম ভাই, অনেক জায়গায় মিটিং এ বলে 106 বছর। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরাতন দল, ওনারা আমাদের সাথে আছে। আর যারা ধর্ম বিক্রি করে পলিটিক্স করতেছে, রাজনীতি করতেছে, তারা এই দেশের ইতিহাসে, এই দেশের জন্য কোনোদিনই কল্যাণকর কোনো কিছু করে নাই। বাবলুবারে না করছি সমালোচনা করার জন্য, একটু সমালোচনা করতেই হচ্ছে। এই যে আমাদের ছোট ভাই ফরাদ বলে গেল, তার হাত কেটে ফেলছে, এটা তার ব্যথা সে বুঝে, তাই না? আপনার হাতটা কাটলে কেমন লাগতো?
আমার হাতটা কাটলে আমার কেমন লাগতো? এই যে ঘটনা, এই যে ইতিহাস বাংলাদেশের, এইটা আপনার একটা ফোরাতে দেখছেন মুক্তাগাছায়। সারা বাংলাদেশের ইতিহাসই বলে শিবির মানে হাত কাটা, বলে না রক কাটা। কাজেই আপনারাই বিবেচনা করবেন এই মুক্তাগাছা সহ সারা বাংলাদেশে কাদেরকে ক্ষমতায় আনা উচিত, কাদেরকে ক্ষমতায় আনা উচিত সেটা আপনারাই বিবেচনা করবেন। মাইক একটা দিছে, গলা শুকায় দিতেছে, কিছু করার নাই। আমাদের মুক্তাগাছা সম্বন্ধে বলি, আপনাদের এই গোগা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়েছি। আপনাদের কালীবাড়ি বাজার যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি, এই কালীবাড়ি বাজারের সমস্যা আমি শুনেছি। এই বাজারের সমস্ত ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, আপনারাও ছিলেন। আপনারা যারা এই বাজারের লোক আছেন তারাও কথা বলেছেন। আপনাদের বাজারের যে সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, সেটা আপনাদের ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। মোশাররফ সাহেব কিন্তু কাজ ধরেছিলেন, মনে আছে আপনাদের? ওই কাজটা হয়তো এখন মাটির নিচে পড়ে গিয়েছে। এগুলি ঠিক করতে হবে না? সবাইকে নিয়োগ করে আইছেন যে কোনো শব্দ করুন, যেমন এরকম কিছু মনে হইতেছে তাই। এই ড্রেনেজের কাজটা মোশাররফ সাহেব ধরেছিলেন, সুন্দর প্ল্যান করে ধরেছিলেন। আমি খোঁজ খবর নিয়েছি, অনেক কঠিন কাজ থাকে, ইচ্ছা করলে 17 বছর এগুলি কাজ হইতে পারত। ঠিক, তারা তো কোনো কাজ করে নাই আসলে। আপনাদের বাজারের লোকরা বলে তাদের এখানে বাথরুম নাই, তাদের যে কসাইখানা যে আছে সেখানে কসাই গরু জবাইয়ের ভালো বন্দোবস্ত নাই, অনেক সমস্যা, কিছুই নেই। এই যে ভিতরে ভিতরে রাস্তায় গিয়েছি, রাস্তাই তো নাই। ঠিক, এই মেইন রোডটা খালি আছে। এই যে এই পায়ের দিকে যদি যাই, আমরা টুল্লার দিকে যদি যাই, হাতিলের দিকে যদি যাই, এই কোনাটা একদম বর্ষার দিনে পানি জমে থাকে। এখান থেকে যদি আমরা 9 নম্বর ইউনিয়নের দিকে যাই, ওই রাস্তাও পানি জমে থাকে। ঠিক, সমস্যাই সমস্যা, চতুর্মুখী সমস্যা এখানে। কাজেই এই সমস্যার কথাগুলি যদি আমরা আলোচনা করতে থাকি, কাগজে লেখা শুরু করলে এক পাতায়